নমস্কার, আমি তানিশা। আপনারা দেখছেন ট্রাভেল নিউজ, শুধু খুশির খবর, ভালো খবর, যা কিছু বাঙালি। প্রথমেই আপনাদের সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে অক্ষয় তৃতীয়া। হিন্দু ধর্মে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় এই অক্ষয় তৃতীয়া। এই দিনটি কিন্তু খুব শুভ বলে মনে করা হয়। অনেক জায়গায় অক্ষয় তৃতীয়া আখা তীজ নামেও পরিচিত। হিন্দু সম্প্রদায় ছাড়া জৈনরাও এই দিনটি পালন করেন। আজকের এই শুভক্ষণে দেখে আপনাদের সাথে আমি অক্ষয় তৃতীয়া নিয়ে কিছু জিনিস আলোচনা করব। মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়। অক্ষয় তৃতীয়া থেকেই সত্যযুগের অবসান ও ত্রেতা যুগের শুরু হয়েছিল। অক্ষয় তৃতীয়ায় শ্রীকৃষ্ণের বন্ধু সুদামাকে আমরা সবাই চিনি। সুদামা তাকে অন্নভোগ দেন। তার পরিবর্তে কৃষ্ণ তার এই প্রিয় বন্ধুকে সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ করেছিলেন। মহাভারত অনুসারে বনবাসে থাকাকালীন অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেছিলেন, যাতে বনবাসে গিয়ে তাদের খাদ্যের কোনো অভাব না হয়। অক্ষয় তৃতীয়া থেকেই বেদব্যাস মহাভারত লেখা শুরু করেছিলেন। অক্ষয় তৃতীয়াতে ভগীরথের প্রার্থনায় স্বর্গ থেকে মর্তে নেমে এসেছিলেন মা গঙ্গা। পুরীতে জগন্নাথের রথযাত্রার রথও কিন্তু তৈরি হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে কারোর মৃত্যু ঘটলেও তার অক্ষয় স্বর্গপ্রাপ্তি ঘটে। এই দিন কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন। এই দিনেই কুবেরের লক্ষ্মী লাভ হওয়ার বৈভব লক্ষ্মীর পুজো করা হয়। মনে করা হয় অক্ষয় তৃতীয়াতে সোনা বা রূপো কেনা অত্যন্ত শুভ। এই দিন সোনা বা রূপো কিনলে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। এদিন সোনা কিনলে পরিবারের সুখ সমৃদ্ধিও বৃদ্ধি ঘটে। এদিন থেকে নতুন ব্যবসা শুরু করলে সেটা লাভজনক হয় বলেও ধরা হয়। এছাড়া অক্ষয় তৃতীয়ায় গৃহপ্রবেশ, দান ধ্যান, গরুকে খাওয়ানো, এই কাজগুলি অত্যন্ত শুভ বলে ধরা হয়। এদিন কোনো দান পূর্ণ করলে তার ফল অক্ষত হয়। আজকে অক্ষয় তৃতীয়া নিয়ে এরকম অনেক কিছু আপনাদের সাথে আমি ভাগ করে নিলাম। কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আরও একবার সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।